আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। কোরিয়ান শিক্ষার্থীরা ইতিমধ্যে অনেকেই জানেন যে এই বছরের কোরিয়ান টপিক পরীক্ষার নোটিশ দিয়েছে কোরিয়ান এম্বাসি। আগামী ১৯, ২০, ২১ জানুয়ারি এই ৩ দিনের মধ্যে যারা কোরিয়ান টপিক পরীক্ষা দিতে চায় তারা সরাসরি কোরিয়ান এম্বাসিতে গিয়ে আবেদন করবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে টপিক পরীক্ষার আবেদন করতে হয় এবং টপিক পরীক্ষার জন্য যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা আপনি কিভাবে ফিল আপ করবেন এই বিষয়ে আলোচনা করব এবং সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি যদি একজন কোরিয়ান ভাষার শিক্ষার্থী হয়ে থাকেন আর এখনো না জেনে থাকেন কোরিয়ান টপিক পরীক্ষা কি এবং কেন টপিক পরীক্ষাটা দেওয়া উচিত, এই বিষয়ের উপর আমার আরো একটা ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আশা করি পরিপূর্ণ একটা ধারণা পাবেন। আপনি ফেসবুকে দেখে থাকলে আমি কমেন্টে সেই ভিডিওর লিংক দিয়ে দিব, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক দিয়ে দিব। কোরিয়ান টপিক পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম এই টপিক পরীক্ষার জন্য একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। এখন কথা হচ্ছে এই ফর্মটা আপনি কোথায় পাবেন। আপনি দুইভাবে ফর্মটা পেতে পারেন। প্রথমত আপনি এই টপিক পরীক্ষার ফর্মের জন্য চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন কোরিয়ান এম্বাসি ইন বাংলাদেশ। আপনি যদি সার্চ করেন কোরিয়ান এম্বাসি ইন বাংলাদেশ তাহলে আপনি একটা ওয়েবসাইটের লিংক পাবেন এরকম। এই যে দেখেন এখানে লেখা আছে overseas.mofa.go.kr। এই ওয়েবসাইটের ভিতরে আপনি যদি নোটিশে আসেন, এই যে পাশে দেওয়া আছে নোটিশ, তো আপনি যদি নোটিশে আসেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে 87তম টপিকের অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন এবং আপনি যখন এখানে ক্লিক করবেন তখনই এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনাদের এত কষ্ট করার দরকার নেই। আমি এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে এটার গুগল ড্রাইভ লিংক সরাসরি এই ভিডিওর কমেন্টে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি জাস্ট ওই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আপনার এত কষ্ট করতে হবে না, আমি গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব কোরিয়ান টপিক অ্যাপ্লিকেশন ফর্মের। এরপরে চলে যাব সরাসরি ফর্মে, যে ফর্মটা কিরকম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টপিক পরীক্ষার বা টপিক পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফর্ম। ফর্মটা দুই ভাগে বিভক্ত। প্রথম পেজে বা প্রথম ভাগে হচ্ছে যেই রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে, যেই ঘরগুলো দেওয়া আছে, এখানে যে ইনফরমেশন গুলো চাইছে এগুলো ফিল আপ করতে হবে আপনাকে। আর দ্বিতীয় পেজে আছে এই টপিক পরীক্ষার কিছু নির্দেশনা, যে টপিক পরীক্ষা কিভাবে হবে, আপনার কি করা উচিত, কিভাবে ফর্মটা ফিল আপ করা উচিত। সুতরাং এই দ্বিতীয় পেজটা আপনাদের কোনো কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? কারণ টপিকের এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, আপনি কি কি নিয়ে যাবেন, কি করবেন কি না করবেন, এটা এখন আমি আপনাদেরকে সব বলে দিব। শুরুতে এই ফর্মটা আমরা ওপেন করলাম। এখন দেখেন ফর্মটা কিভাবে আপনার ফিল আপ করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। একবারে শুরুতে লেখা আছে দেখেন টেস্ট লেভেল। টেস্ট লেভেল হচ্ছে টপিক। আপনি কি টপিক অন দিবেন নাকি টপিক 2 দিবেন সেটা আপনাকে এখানে টিক দিতে হবে। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে যারা ইপিএস টপিক শিক্ষার্থী তারা কোন টপিকটা দিবেন, টপিক অন দিবেন নাকি টপিক 2 দিবেন। যারা ইপিএস এর জন্য পরীক্ষা দিবেন বা লটারি বিজয়ী ইতিমধ্যে আপনারা সবাই টপিক অন দিবেন। কারণ টপিক অন ইপিএস পরীক্ষার মতো শুধু লিসেনিং থাকে এবং শুধু রিডিং থাকে, মানে শুনে শুনে উত্তর দিতে হয় এবং পরে পরে উত্তর দিতে হয়। যদি আপনারা টপিক অন পরীক্ষা দেন তাহলে আপনারা ইপিএস এর বই দুইটা ভালো করে পড়লে ইজিলি লেভেল 2 পাস করতে পারবেন। আর টপিক 2টা মোটামুটি ভালোই হার্ড, আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই টপিক 2তে লিখতে হয়, আর সেটার জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। তাহলে সহজ কথা হচ্ছে আপনি লটারি বিজয়ী হলে টপিক অন দিবেন। টপিক অনের রেজিস্ট্রেশন ফি কত? টপিক অনের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 2000 টাকা। আপনি এখানে টিক দিবেন টপিক অন। এরপরে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি লিখবেন না। এখানে আপনার কিছু লেখার দরকার নাই, এটা এম্বাসি থেকে ফিল আপ করে দিবে। তারপর হচ্ছে টেস্টিং এরিয়া কোথায়, ঢাকা বাংলাদেশ, এখানেও আপনার কিছু লিখতে হবে না, পরীক্ষাটা কোথায় হবে সেটা লেখা।
আর ডান পাশে এখানে দেখেন, এখানে ফটোগ্রাফ ছবি লাগাইতে হবে। ছবির সাইজ হচ্ছে 3 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার, মানে পাসপোর্ট সাইজের যে ছবিটা আছে সেই ছবিটা হলেই চলবে। তবে অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা, পাসপোর্ট সাইজে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হতে হবে এবং সুন্দর একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। এখানে ছবিটা আপনি গাম দিয়ে লাগিয়ে দিতে পারেন, আবার আপনি চাইলে এই যে এখানে অ্যাটাচড করে দিতে পারেন এই ফাইলে অ্যাটাচড করে দিয়ে যদি আপনি প্রিন্ট করেন তাহলেও হবে। তারপরে দেখেন নিচে আছে নাম। আপনি এখানে নাম লিখবেন, আপনার নামটা দুইভাবে লিখবেন। এই ঘরে এই যেটা হচ্ছে নাম, সংগ্রাম নাম, সংমিয়ং নাম। আহ, এই ঘরে আপনার নামটা আপনি কোরিয়ান ভাষায় লিখবেন, আর এই ঘরে আপনার নামটা আপনি ইংরেজিতে লিখবেন। আপনি আপনার নামটা লিখবেন যদি আপনি পাসপোর্ট দিয়ে টপিকে রেজিস্ট্রেশন করেন তাহলে পাসপোর্ট অনুযায়ী, আর যদি এনআইডি দিয়ে টপিকে রেজিস্ট্রেশন করেন তাহলে এনআইডি অনুযায়ী নামটা লিখবেন। এখানে ইংলিশে লিখবেন আর এখানে আপনার নামটা কোরিয়ান ভাষায় লিখবেন। কেউ যদি কোরিয়ান ভাষায় না লেখে তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যেহেতু টপিক পরীক্ষা দিবেন আপনার লেখা উচিত। আপনি যদি মনে করেন যে আপনি আপনার নামটা কোরিয়ান ভাষায় কিভাবে সঠিকভাবে লিখতে হবে আপনি পারতেছেন না, তাহলে আপনি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আমাদের গ্রুপের নাম হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি। এই গ্রুপে পোস্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদের নামটা লিখে দিব। এখানে নামটা হবে কোরিয়ান ভাষায়, এখানে নামটা হবে ইংরেজিতে। ইংরেজিতে অবশ্যই বড় হাতে লিখবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ লিখতে হবে, কিন্তু জন্ম তারিখটা লেখার সময় আগে লিখতে হবে সাল। এই যে আমি যেখানে কার্সরটা রেখেছি এখানে আপনি লিখবেন সাল, এখানে আপনার সালটা লিখবেন, তারপর এখানে মাস লিখবেন, তারপর এই ঘরে আপনার তারিখ লিখবেন। আমরা সাধারণত আগে তারিখ, তারপর মাস, তারপর বছর লিখি, কিন্তু কোরিয়ানরা উল্টিয়ে লেখে, বড় দিক থেকে ছোটর দিকে লেখে। আপনি এই ঘরে আমি যেখানে কার্সর রেখেছি এখানে লিখবেন সাল, এরপরে এই ঘরে লিখবেন মাস, এই ঘরে লিখবেন তারিখ, অবশ্যই ইংরেজিতে লিখবেন। এরপর আপনার বয়স কত বছর হয় সেটা হিসাব করে এখানে আপনার বয়সটা লিখে লিখে দিবেন, 25, 26, 27 যাই হোক। এরপরে আমাদের এখানে আছে যে আপনি কি নামজা নাকি ইয়োজা, মানে আপনি কি মেল নাকি ফিমেল। যদি আপনি পুরুষ হন তাহলে এইটাতে টিক দিবেন, যদি আপনি মহিলা হন এইটাতে টিক দিবেন। আর এই ঘরে ন্যাশনালিটি মানে এখানে আপনি লিখে দিবেন বাংলাদেশি, ন্যাশনালিটি এটা লিখে দিবেন বাংলাদেশি। আর ওভারসিজ কোরিয়ান এখানে কিছু আপনার লিখতে হবে না। তারপর হচ্ছে পেশা, এই যে সিগপ পেশা, আপনার পেশা কি সেটা আপনি টিক দিয়ে দিবেন। এখানে অনেকগুলো পেশার কথা উল্লেখ আছে, যে স্টুডেন্ট নাকি সিভিল সার্ভেন্ট, নাকি আপনি কোম্পানিতে চাকরি করেন, নাকি নিজেই নিজের জব করেন ব্যবসা করেন, নাকি টিচার, নাকি আদার্স, মানে আপনার যে পেশা আপনি সেটা এখান থেকে টিক দিয়ে দিতে পারেন। যেহেতু আপনি টপিক পরীক্ষা দিবেন আপনি স্টুডেন্ট এইটাতে টিক দিতে পারেন। এরপরে কি আছে আমাদের, এরপরে হচ্ছে অ্যাড্রেস। আপনার অ্যাড্রেসটা কোথায় সেটা আপনি এই ঘরে লিখে দিবেন, তবে অবশ্যই ইংরেজিতে লিখবেন। আর অ্যাড্রেসটা আপনি শর্ট করে লিখে দিতে পারেন, যেমন আমি ফার্মগেট থাকি, যদি আমি এখানে আমার অ্যাড্রেস লিখি তাহলে আমি লিখব গ্রিন রোড ফার্মগেট ঢাকা 1215, এইভাবে শর্ট করে লিখে দিব। তো আপনি আপনার অ্যাড্রেসটা একবার শর্ট করে এখানে লিখবেন। আর তারপরে আছে পোস্টাল কোড, আপনার পোস্টাল কোড কত সেটা এখানে লিখে দিবেন, যেমন ফার্ম গেটের পোস্টাল কোড মেবি 1215, আমি এখানে লিখে দিব 1215 যদি আমি এই ফর্মটা ফিল আপ করি। আপনি আপনার পোস্টাল কোড না জানলে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আপনার এলাকার নাম ধরে, যে ভাড্ডার পোস্টাল কোড কত, গুলশানের পোস্টাল কোড কত, অথবা তেজগাঁও পোস্টাল কোড, এটা লিখে গুগলে সার্চ করলে আপনি পোস্টাল কোড পেয়ে যাবেন। তারপর হচ্ছে টেলিফোন, এখানে দুইটা টেলিফোন নাম্বার দিতে হবে। একটা হচ্ছে বাড়ির ফোন নাম্বার আর একটা হচ্ছে নিজের মোবাইল নাম্বার। আপনি এইখানে দুইটাই নিজের নাম্বার দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার একটা নাম্বার এখানে দিবেন আর একটা নাম্বার এখানে দিবেন, মানে আপনার দুইটা ফোন নাম্বার দিতে হবে, আপনি এখানে দুইটা ফোন নাম্বার দিবেন। এরপর হচ্ছে আপনার ইমেল দিবেন। ইমেল যদি আপনার ইমেল না থাকে তাহলে অন্য কারোটা ইউজ করতে পারেন, তবে এই 2023 সালে এসে আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকা উচিত। আর যেহেতু আপনি টপিক পরীক্ষা দিবেন একজন স্টুডেন্ট, অবশ্যই একজন স্টুডেন্টের একটা ইমেল অ্যাড্রেস থাকা উচিত। আর ইমেল লেখার সময়
আপনার ইমেলের মূল অংশটুকু এখানে লিখবেন, এরপর এখানে লেখা আছে, আলাদা করে লিখতে হবে না। আর তারপরে বাকি অংশটুকু এখানে লিখবেন। আমি আপনাদেরকে একটু লিখে দেখাই আমারটা। যেমন আমার ইমেল হচ্ছে সাইফুল6216, সাইফুল6216, এরপরে তো আর আলাদা করে লিখতে হবে না, এখানে আছে। এরপর আমি লিখে দিব gmail.com। এই যে এইভাবে লিখতে হবে, হ্যাঁ, এখানে লেখা থাকবে, বাকি অংশটুকু আপনার লিখতে হবে। এইভাবে ইমেলটা দিয়ে দিবেন। আর তারপরে আছে যে আপনি কিভাবে এই টপিকের খবর শুনলেন, মানে হচ্ছে এই টপিক সম্পর্কে আপনি কিভাবে জানলেন। আপনি কি রেডিওতে জানছেন, নাকি কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে, নাকি বন্ধুর কাছে, নিউজ পেপারে, ইন্টারনেটে, পোস্টারে, ম্যাগাজিনে, মানে আপনি যেভাবে জানছেন আপনি একটা টিক দিয়ে দিবেন। এটা একটা দিতে পারেন, এডুকেশনাল ইনস্টিটিউট দিতে পারেন, অথবা কোনো বন্ধুর কাছ থেকে শুনলে এটা দিতে পারেন, বা অন্য এখানে যেগুলো আছে এর বাইরে কোথাও শুনলে এই যে এটাই দিতে পারেন, খেথা, আদার্স। মানে আপনি কিভাবে এই টপিকের কথা শুনছেন সেটা একটা টিক দিয়ে দিবেন। তবে এখান থেকে 4 নম্বরটা দিতে পারেন যে আপনি কোনো এডুকেশনাল ইনস্টিটিউট থেকে এটা শুনছেন। তারপরে হচ্ছে আপনি কেন টপিক পরীক্ষা দিবেন, এই যে রিজন, আপনি কেন টপিক পরীক্ষা দিবেন, আর টপিক পরীক্ষা দেওয়ার কারণ কি। আপনি কি স্টাডি অ্যাব্রোড, বাহিরে পড়াশোনা করতে যাবেন, আপনি কি রিসার্চ করবেন, নাকি আপনি কাজ করবেন, এই জন্য আপনার কারণটা কি। তো আপনি এখানে যদি বাহিরে পড়াশোনা করতে যান তাহলে দিতে পারেন স্টাডি অ্যাব্রোড, যদি রিসার্চ করেন তাহলে আপনি দিতে পারেন যে রিসার্চ করার জন্য এটা টিক দিতে পারবেন, অথবা কাজ করলে মানে জবের জন্য করতে চাইলে তাহলে এইটা টিক দিতে পারেন। আর এগুলো কোনোটার সাথে না মিললে আপনি ডিরেক্ট এই খেথা, আদার্স দিতে পারেন, হ্যাঁ। আহ, এগুলো অ্যাকচুয়ালি সার্ভে, মানে কোরিয়ানরা জানতে চাচ্ছে আসলে কোন রিসোর্স থেকে মানুষ বেশি শুনে টপিকের উপর আগ্রহী হচ্ছে, এবং টপিকটা দেওয়ার কারণ কি, এটা জাস্ট একটা সার্ভে হিসাবে ওরা জানতে চাচ্ছে। সুতরাং এগুলোর উপর কিছু ডিপেন্ড করে না, আপনি একটা টিক দিতে পারেন। তো এতটুকুই, প্রায় ফর্মটা শেষ। এরপরে আর কি আছে, ও হ্যাঁ, এখানে আরো একটু বাকি আছে। এরপরে সর্বশেষ আপনি এই যে এইখানে আমার কার্সরটা যেখানে আছে, এইখানে আপনি আপনার ফুল নামটা লিখে দিবেন, যে আপনার নামটা কি। আর সর্বশেষ এই যে এখানে এখানে একটা সাইন করবেন, এখানে একটা সাইন করে দিবেন, আপনি আপনার সিগনেচার দিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল। এখন যদি আপনি এইটাকে এই যে কম্পিউটারে টাইপ করে ফিল আপ করেন তাহলে এখানে অ্যাটাচড করে দিবেন। আর আপনারা চাইলে কিন্তু এটা হাতে লিখেও দিতে পারেন, মানে আপনি এই ফর্মটা ফিল আপের জন্য আপনি চাইলে সব আপনি কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করে দিতে পারেন, আবার আপনি চাইলে হাতে লিখেও দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, একভাবে দিলেই হইল। আর এরপরে এই অংশটুকু মূলত আপনার এডমিট কার্ড, এই অংশটুকু ওরা আপনাকে দিয়ে দিবে। এখানেও কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, যেমন এখানে এই যে ফটোগ্রাফ লেখা আছে, এখানে পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের একটা ছবি লাগিয়ে দিবেন, সেটা আপনি অ্যাটাচড করে দিতে পারেন অথবা ঘাম দিয়ে লাগিয়ে দিতে পারেন। আর এখানে লিখবেন টেস্ট লেভেল, আপনি কি টপিক অন দিবেন নাকি টপিক 2 দিবেন। যেহেতু যারা লটারি বিজয়ী তারা টপিক অন দিবেন, এই যে টপিক অন, আপনারা এই লেখাটা এখানে লিখে দিবেন, ওই যে নিচে এখানে আপনি লিখে দিতে পারেন টপিক অন, এইভাবে লিখে দিবেন যে আপনি টপিক অন দিবেন। আর এখানে লেখা আছে যে পরীক্ষাটা ঢাকা বাংলাদেশ হবে, আইইউবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে হবে, এটা হচ্ছে বসুন্ধরার ভিতরে, যমুনা ফিউচার পার্কের পিছনে আর কি। আমিও একবার টপিক পরীক্ষা দিয়েছিলাম, লাস্ট যখন টপিক পরীক্ষা দিয়েছি তখন এখানে পরীক্ষা হয়েছিল। আর এখানে আপনার নামটা এই ঘরে আবার হচ্ছে কোরিয়ান ভাষায় লিখতে হবে, আর এই ঘরে আবার ইংরেজিতে লিখতে হবে। আর আপনি যদি ছেলে হন এখানে এই যে এম লিখে দিবেন, আর যদি মেয়ে হন তাহলে এফ লিখবেন, মানে ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল, এটা লিখে দিবেন। ডেট অফ বার্থটা লিখে দিবেন, ডেট অফ বার্থ ওই যে উপরে যেভাবে দিয়েছেন ওইভাবে লিখবেন। আগে লিখবেন বছর, যেমন আপনার জন্মসাল যদি 2000 সালে হয়, তারপর লিখবেন মাস, আমি ধরে নিলাম জানুয়ারি মাসের, আমি ধরে নিলাম 10 তারিখ, এইভাবে লিখবেন। আর সর্বশেষ এখানে যে এই কনফার্ম বাই, মানে এটা আপনার কাজ না, এটা হচ্ছে এম্বাসি থেকে নিচে যে লেখা আছে কনফার্ম বাই, এখানে তার নাম এবং সিগনেচার, যে এই ফর্মটা আপনার কাছ থেকে রিসিভ করবে উনি এখানে ওনার নাম এবং সিগনেচার দিয়ে দিবে, এখানে আবার নিজের নাম লেখেন না। এই ছিল টপিকের ফর্ম, হ্যাঁ, এতটুকু ইনফরমেশন দিতে হবে।
আমি আবার একটু মনে করিয়ে দেই যে আপনি এখানে এটা চাইলে কম্পিউটারে টাইপ করে তারপর প্রিন্ট করে নিয়ে যেতে পারেন। আর একটা কাজ করতে পারেন যে আপনি চাইলে শুধু এই ফর্মটা প্রিন্ট করে হাতে লিখেও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এই ফর্মটা ফিল আপ করে আপনি চলে যাবেন কোরিয়ান এম্বাসিতে। এটা নতুন বাজার, নতুন বাজার গিয়ে নেমে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে। কোরিয়ান এম্বাসিতে চলে যাবেন 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 3 দিনের যে কোনো একদিন যাবেন। আর সকাল 10টা থেকে ওরা এই টপিকের অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু করবে। 3 দিনের একদিন চলে যাবেন। আর যদি আপনি টপিক 1 পরীক্ষা দেন তাহলে অবশ্যই 2000 টাকা ফি লাগবে। আর যদি টপিক 2 পরীক্ষা দেন 3000 টাকা ফি লাগবে। তবে আপনি যদি ইতিপূর্বে কখনো টপিক পরীক্ষা না দিয়ে থাকেন, আমার সাজেশন আপনি অবশ্যই টপিক 1 পরীক্ষা দিবেন। আর আপনার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড নিয়ে যাবেন, অথবা পাসপোর্ট থাকলে পাসপোর্ট নিয়ে যাবেন, দুইটার একটা হলেই হবে। এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, 2 কপি ছবি, 2000 টাকা। আর ফাইনালি হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবেন। অথবা আপনি যদি এই ফর্মটা ফিল আপ করে না নিয়ে যান তাও অসুবিধা নাই, আপনি এম্বাসিতে গিয়ে সেখানে ফিল আপ করে সাথে সাথে জমা দিতে পারবেন। মানে ওদের ওখানে এম্বাসিতে ওই যে ফর্ম রাখা থাকে, আপনি চাইলে সেখানে ইনস্ট্যান্ট ফিল আপ করে জমা দিতে পারবেন। এই ব্যাপারে আরো আপনাকে কোরিয়ানরা হেল্প করবে। এই তো যারা পরীক্ষাটা দিতে চাচ্ছেন তারা 19, 20, 21 এই 3 দিনের ভিতরে অবশ্যই এম্বাসিতে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। আমাকে অনেকে আরেকটা প্রশ্ন করেছেন যে আমার ফর্মটা অন্য কেউ ফিল আপ করে জমা দিতে পারবে কিনা। হ্যাঁ, আপনার ফর্মটা অন্য কেউ ফিল আপ করে জমা দিতে পারবে। তবে সেই ক্ষেত্রে আপনার ওই যে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট ওইটা নিয়ে যেতে হবে ফর্মের সাথে, অন্য কেউ আপনারটা জমা দিয়ে দিতে পারবে। আর এই টপিক পরীক্ষায় ফেল করলে কি আপনার কোনো সমস্যা হবে? না ভাই, কোনো সমস্যা হবে না। টপিক পরীক্ষায় ফেল করলে আপনার জাস্ট এই 2000 টাকা লস হবে, আর কোনো সমস্যা হবে না। তো যারা দিতে আগ্রহী, 19, 20, 21 এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন গিয়ে জমা দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। যদি এই টপিক বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি সরাসরি প্রশ্নের উত্তর পেতে চাইলে আমাদের গ্রুপে জয়েন করে সেখানে প্রশ্ন করতে পারেন। আমাদের গ্রুপের নাম হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি। এখানে কোরিয়ান সার্কুলার, ইপিএস টপিক, কোরিয়ান লটারি সকল বিষয়ে সঠিক সময়ে ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ। তো সবাই পড়াশোনা করে পরীক্ষা দিবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।